চেষ্টা করছেন আমি যেভাবে বলতেছি আমার মৃত্যু হলেও আমি রোডে যাব। 28 জানুয়ারি বুধবার ৩টার দিকে শেরপুর ৩ আসনের সব দলের প্রার্থীদের একই মঞ্চে ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। আয়োজনে অংশ নেন বিএনপি, জামায়াত সহ সব দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। মঞ্চে স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন নেতাকর্মী চেয়ারে বসতে না পেরে হট্টগোল শুরু করেন। এরপর বাকবিতণ্ডার জেরে জড়িয়ে পড়ে সংঘর্ষে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় সংঘর্ষে সংবাদকর্মী সহ উভয় পক্ষের অর্ধশতাধিক মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা পুরোপুরি কাটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় এ ঘটনার পর প্রায় 2.5 ঘন্টা ঝিনাইগাতী ধানহাটি বাজার এলাকায় প্রধান সড়ক অবরোধ করে রাখেন বিএনপির সমর্থকরা। আমি ওসি হিসেবে আপনি চেষ্টা করছেন আমি যেভাবে বলতেছি এখন কিছু আমাকে যাইতে হবে, প্লিজ আর কিছু বলবেন না, আমাকে যাইতে হবে, আমার মৃত্যু হলেও আমি রোডে যাব। একই সড়ক দিয়ে যেতে চান শেরপুর ৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নুরুজ্জামান বাদল ও তার কর্মী সমর্থকরা। সংঘাত আশঙ্কা করে তাদের বিকল্প পথে যাওয়ার অনুরোধ জানান ঝিনাইগাতী থানার ওসি, সেনাবাহিনী ও জেলা বিএনপির নেতারা। তবে তাদের অনুরোধ উপেক্ষা করেই একই পথে রওনা দেন জামায়াতের নেতাকর্মীরা। নিরাপত্তায় আমরা প্রশাসনের নেতৃত্বে আমরা এই রাস্তা দিয়ে যাব। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হন শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম ও যুবদল নেতা আমজাদ হোসেন সহ উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী। গুরুতর আহত অবস্থায় জামায়াত নেতা রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে সহিংসতায় গুরুতর আহত যুবদল নেতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকায় আনা হয়। এই সহিংসতা ঘিরে এলাকায় শুরু হয় নানা আলোচনা সমালোচনা। ঝিনাইগাতী পৌঁছার পর আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে জামাত ইসলামের প্রার্থীকে হাতে ধরেছি, পায়ে ধরেছি, যে অনুরোধ করেছি যে ভাই আপনি যদি অন্য পথে যান তাহলে আমাদের এই সংঘাতটা এড়ানো সম্ভব হবে। যদি উনি প্রশাসনের কথা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আর্মি পার্সন ওনাদের কথা শুনতো অথবা আমাদের অনুরোধটা শুনতো তাহলে হয়তোবা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা গতকালকে ঘটেছে সেটা ঘটতো না। কেন্দ্রীয় জামায়াতের নেতাদের অভিযোগ, প্রশাসন সহযোগিতা না করে উল্টো রাস্তায় বেরিয়ে যাওয়ার পরামর্শ দেন, আর এতেই বাধে বিপত্তি। নুরুজ্জামান বাদল ভাইকে বারবার বলছে যে আপনাকে গাড়িতে করে নিয়ে আমরা অন্য কোথাও আমরা আপনাকে পার করি, আপনার ব্যবস্থা করি, আপনার রক্ষা করি। আপনি না, নুরুজ্জামান বাদল ভাই বারবার বলছেন না যে আমি মারা যেতে পারি কিন্তু আমার একটা কর্মীকে আমি মাঠে রেখে চলে যাব না। বলছে খালি বাদল ভাইরে বলছে আমি আপনার করতে পারি কিন্তু আমি এত লোকের দিতে পারবো না, নিরাপত্তা দিতে পারবো না, প্রশাসন এই কথাই বলছে। আলচুরাও এখানে চৌরাস্তা একটা নাম আছে, ওই জায়গার মধ্যে কাঠবার সব ফেলে রাখছে, আর ওখানেও অস্ত্রপাতি নিয়ে লোক দাঁড়ায় আছে। কিভাবে যাবো ওই সাইড? কোনো প্রশাসন তো আর যাবে না আমাদের সঙ্গে। যদি বলতো আমাদেরকে ওই সাইড দিয়ে আগাই দিব তাও তো চলে। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব ছিল রাস্তাটাকে পরিষ্কার করে দেওয়া, জনগণের চলাচলের পথ বন্ধ করে তারা সন্ত্রাসী করবে আর আমাদের লোকরা পিছন দিয়ে পালিয়ে যাবে, এটা তো হতে পারে না। উনি যে পরামর্শ দিয়েছে এটা কুপরামর্শ দিয়েছেন। আমরা নির্বাচনের মাঠে আছি, উনি আমাদেরকে পালিয়ে যেতে বলবেন কেন? উনি তো সন্ত্রাসীদেরকে পালানোর ব্যবস্থা করবেন, তারা করবেন, কিন্তু উনি সন্ত্রাসীদেরকে রাস্তায় রেখে আমাদেরকে পালিয়ে যেতে বলতেছেন। এতেই প্রমাণিত হয়েছে তারা পক্ষপাতমূলক আচরণ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস অতিরিক্ত পুলিশ সুপারের। আইনশৃঙ্খলা বাহিনী শুরু থেকেই বিপুল উদ্যমে এবং তাদের সর্বোচ্চ সতর্কতার সাথে তারা তৎপর ছিল। তারপরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। যদি এড়াতে পারতাম আমাদের জন্য ভালো হতো, সার্বিক দেশের নির্বাচন পরিস্থিতির জন্য ভালো হতো। যেহেতু দুঃখজনক ঘটনা ঘটে গেছে, এটা না হওয়াটাই আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল, হয়ে গেছে। এখন এটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেভাবে সমাধান করা যায় ওইভাবেই প্রক্রিয়াধীন আছে। শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন। সময় সংবাদ, শেরপুর।